আপনার কি অসুবিধা ছিল এটা একটু মুখের কাছে নিয়ে। হ্যাঁ, আমার পিএলআইডির প্রবলেম ছিল, তার থেকে পায়ে যে মানে অ্যাটাক করতো, পায়ে অবশ্যের মতন ছিল, আর হাতে গাঁট থেকে হাতে প্রবলেমটা হয়তো মাথায় যে অ্যাটাক করতো, রগগুলোতে চাপ দিয়ে ধরতো, এরকম প্রবলেম ছিল। কতদিন যাবত এই সমস্যা ছিল? এই সমস্যাটা ছিল, কোমরেরটা ছিল প্রায় 1.5 বছর যাবত, আর মাথাটা আর গাড়িটা এটা মানে নতুন যখন কোমরেরটা শুরু হলো তখন এটাও শুরু হয়ে গেল আর কি ব্যথাটা। এটা 1.5 মাস ধরে ছিল। ওষুধ খাই চলতেন? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খাইতাম ওইটা। এখানে আসছেন কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন? 30 দিন ট্রিটমেন্ট হলো। এখন কি ওষুধ খাওয়া লাগে? জি না, এখন ট্রিটমেন্টের মধ্যে আমি কোনো ওষুধ খাই নাই। ট্রিটমেন্ট মধ্যে কোনো ওষুধ খান না? ওষুধ খাই না। কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ। আগে কি কি অসুবিধা হতো? আগে আমার অনেক ব্যথা ছিল, মানে ব্যথা ঠেলে আমি পা নিয়ে হাঁটতে পারতাম না। এখানে যখন আমি আসছি তখন হাঁটতে আসতে পারি নাই, আমাকে ধরে ধরে হাঁটতে নিয়ে আসতে একটু, ধরে ধরে নিয়ে আসতে। হ্যাঁ এরকম ছিল। আর এখন তো মাশাআল্লাহ আমি সুস্থভাবে হাঁটতেছি, চলতেছি, এই আর কি আলহামদুলিল্লাহ। এখন একা একা হাঁটা যায়? জি জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যে পিএলআইডির কারণে একাকী হাঁটতে পারি না, অন্যের সাপোর্ট লাগে, এরকম অনেকেই। ইনারও সেই সমস্যা ছিল। ওনার সমস্যা ছিল যে উনি এককভাবে হাঁটতে পারতেন না, একটা সাপোর্ট লাগতো, তীব্র ব্যথা ছিল। উনি 30 দিন কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে এখন বলতেছে যে এখন আমি দাঁড়িয়ে থাকতে পারি, একাকে হাঁটতে পারি, আমার ব্যথা নাই, এখন আমি ভালো হয়ে গেছি। আমার সাথে দেখা হলো এইমাত্র, দেখা হওয়ার পর কয়, স্যার ওষুধ খাইতে হবে, এখান থেকে তো চলে যাব, আর ওষুধ খাইতে হবে কিনা। তার আগে আমি বলে রাখি, শশী হাসপাতাল একটা স্কিন কেয়ার অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট চালু করেছে, যেখানে আমরা যারা উঠতি বয়সে আমাদের মা বোন আছে, মা বোনরা আছে, এদেরকে মুখে ব্রণ হয়, ব্রণ হয়ে যাবে, ব্রণের দাগ হয়, কারো কারোকে অবাঞ্ছিত লোম হয়, কারো কারো কী হয়, মোল হয়। এই জাতীয় ত্বকের যে কোনো সমস্যা দূর করার ক্ষেত্রে অত্যাধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে শশী স্কিন কেয়ার। কাজে এখানে দেখা গেছে কি, যাদের অবাঞ্ছিত লোম, ব্রণ, মোল, এগুলো ট্রিটমেন্টটা 100% সাকসেস রেট। কাজে মুখের যে কোনো দাগ সমস্যার জন্য শশী স্কিন কেয়ার হতে পারে একটা বিশ্বস্ত স্থান। এবার আসি যে উনি যখন আমার সাথে দেখা করলো, কিছু আর কি বলছিলেন স্যার, আর কি ওষুধ খেতে হবে ওইটা জিজ্ঞাসা করছিলাম। উনি ওনার অ্যাঙ্গেল থেকে ঠিকই বলেছেন, দীর্ঘদিন ওষুধ খাইতে 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 এখন ওষুধ ছাড়া মাথায় ক্যাচ করে না। আমাদের মাথার মধ্যে কি আছে, ওষুধ ওষুধ ওষুধ, ওষুধ ছাড়া কেমনে ভালো হয় রে বাবা। ঠিক আছে, আমি ট্রিটমেন্ট নিচ্ছি, নয় কয়দিন ভালো থাকলাম, এরপরে কি ভালো থাকবো? আমরা এখানে অনেক রোগীর রিভিউ দিছি যে এখানকার ট্রিটমেন্ট নেওয়ার পরে যে 2 বছর 3 বছর পরে আসছে, আসার পর রিভিউ দিচ্ছে যে আমরা নির্দ্বিধায় ভালো আছি। ওষুধে যদি খাইতে হয় তাহলে আমাদের এখানে আসলেন কেন, কত বলছেন? এখন যেন ওই ব্যথা না হয় সেই কারণে আমরা একটা গাইডলাইন দেবো, এই গাইডলাইন ফলো করবেন। যদি আপনি সারা জীবন ফলো করেন, সারা জীবন ভালো থাকবেন। কেন আমার সারা জীবনে যদি ভিটামিন ডি কম না হয়, আমার যদি ইলেকট্রোলাইট ঠিক থাকে, হার্ট ক্ষয় হবে না, হার্ট না ক্ষয় হলে আর ব্যথা হবে না। কথা খুব সহজ, জিনিসটা খুব সহজ। আমার কাছে যখন আসেন, আসলে কি আমার কাছে খুব ডাল ভাত, রুগী দেখলাম, বুঝলাম, স্যার আমারটা দেখেন, আমি 22 জন ডাক্তার দেখাইছি, স্যার স্যার এই ডাক্তার এই স্যার দেখেন আমারটা জটিল, স্যার। বাবারে আপনার কাছে জটিল, আপনি দেখাইছেন, এই ডাক্তার দেখাইছেন, ও দেখছে কি কি ওষুধ, এই ওষুধ বাদ দিয়ে আরেকটা ওষুধ দিয়েছে, আমি তো কোনো ওষুধ দেবো না। আমি আপনার কারণটা জানবো, কারণটা জেনে গেছি, কারণটা সরাই দিতে কী করতে হয় আমার কাছে ভাই ডাল ভাত, সোজা কথা। যে রুগী আমার কাছে ভালো না হয়, আমি বলি বাবা আপনার ওষুধ লাগবে। যেমন আজকে একটা রুগীরে বলছে, বাবা আপনার ওষুধ লাগবে, আপনি ওষুধের ডক্টরের কাছে চলে যান। যার সার্জারি লাগবে তারা বলে দিচ্ছে, বাবা আপনার সার্জারি লাগবে, সার্জারির কাছে চলে যান। যেটা ওষুধ লাগে না, সার্জারি লাগে না, সেই রোগীটা আমি এখানে নিই। আল্লাহর রহমতে এই রোগগুলি ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।